রঙে রঙিন অসংখ্য ফুল বৃষ্টিতে হয়ে কলিগুলো, ওয়াও! পড়ে গেল। আমার সব পুরনো অ্যাডেনিয়ামগুলোর মধ্যে এটাও অন্যতম। এটাতে তো কয়েক কালার গ্রাফটিং দিয়েছে, যে তার মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটা সাদা ফুটতেছে। এটা হলো একটু আগে যে কালারটা গেল ওটা ডাবল পেটাল, এটা হলো মাল্টি পেটাল। এটাও আমার পুরনো গাছগুলোর মধ্যে একটা। এটাও এটাতেও 4টা গ্রাফটিং দেওয়া আছে। এখন গাছগুলোতে প্রচুর খাবার দেওয়া আছে। আমি চাইছিলাম যে এই সিজনে ফুল নেব না, নেব শীতকালে, কিন্তু যেহেতু গাছে খাবার সঞ্চয় আছে, গাছকে কি আটকানো যায়? ওরা ওদের মতো করে জানান দিচ্ছে ওদের আগমনী বার্তা ফুলের। দারুণ একটা কালার। এই বেশি কালার নাই, মাত্র কয়েকটা কালার, প্রত্যেকটাতেই গ্রাফটিং দেওয়া, কোনোটাতে ডাল কাটা। এগুলো ডালগুলো কেটে ফেলে রাখছি, আবার নতুন করে প্রতিটা ডালে গ্রাফটিং দিচ্ছি। অবসরের সময়টাই আর কি এখানে কাজে লাগাই। সিড পট, ওই কালারের সিড পট। এটা হলো সাদা তার সিড পট, ডাবল পেটাল। অ্যাডেনিয়ামের জন্য আপনার পানি নিষ্কাশনটা সবচেয়ে বেশি জরুরি, এছাড়া তেমন কিছুই না। আর যদি আপনি কোকো ডাস্ট, কোকো চিপস, ধানের চিটা, কয়লা, ডোমার বালি, লাল বালি যেটা বলে, জৈব সার দিয়ে মিডিয়া তৈরি করে জাস্ট দিয়ে দিলেন, তাহলে দারুণ একটা কডেক্স পাবেন। তবে আমার এখানে মিডিয়া সংকট ছিল, বিধায় আমি মাটিটাও অ্যাড করছি। মাটি দিলে হয় কি, বিভিন্ন অণুজীবের আক্রমণ বেড়ে যায়। সেক্ষেত্রে যে বর্ষা হচ্ছে, বর্ষার পরপরই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডেনিয়ামে পোকার আক্রমণ খুব কম হয়, খুবই কম হয়। জাস্ট মাঝে মধ্যে হয়তো মিলিবাগ দেখা যায়, তাছাড়া আর কিছু না। এগুলো সবগুলো দেখেন গ্রাফটিং দেখতে পাচ্ছেন। আমি আর কি বসে বসে সময় কাটাই গ্রাফটিং করার। এই 3টাতে এখনও ওইভাবে করা হয়নি। এই যে এগুলো সব অবিসাম। এটা আমি বড় গাছ না করে ভুল করছিলাম, যা করছি। আমার সমান একটা সাইজ দেওয়ার ইচ্ছা ছিল, পরে আর দেওয়া হয়নি। এই যে উপরের দিকে সব গ্রাফটিং, 5টা গ্রাফটিং দিয়েছি, 5 কালার, এই আর কি।